এত বিশ্ববিদ্যালয় যখন আছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা করে নার্সিং কলেজ যোগ করে দেন। ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে, হাসপাতালের আক্ষেপ করে, যখন আমরা বলি আপনারা কেরালা থেকে কেন নার্স আনেন, বল দেশে নার্স নাই। ডাক্তাররা আমাদেরকে বলে আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা, এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের 3 জন ডাক্তার আছে। রেশিও হলো 1:3, একজন নার্স 3 জন ডাক্তার। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে। কেন হওয়াটা ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3 জন নার্স অন্তত। নার্স তো চালায় সবকিছু, ডাক্তার সিদ্ধান্ত দেয়। এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে? আপনার যদি নার্সই না থাকে, বলে যে না আমাদের তো নার্সিং কলেজ আছে, আপনি ঘুরে দেখুন সেটার কোয়ালিটি। কাজে এইটা দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। তো খুব দুঃখ পেয়ে আমি মনে করলাম যে আমরা নিজেরা একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন। করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায়। যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলর, কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না যে আমাকে সাহায্য করতে হবে, আমি একটা নার্সিং কলেজ করব বাংলাদেশে। পুরোপুরি সাহায্য করলো এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো। মাত্র 40 জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম, গ্রামীণ ব্যাংকের মেয়ে, পরিবারের মেয়ে, যাতে গরিব ঘরের মেয়ে। আমরা নার্সিং যখন বানাবো অন্যদের দেবো কেন, গরিব ঘরের মেয়েদের দেবো। সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না, কোন রকমের লেখাপড়া শিখেছে, আমরা তাকে দিলাম। তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগেই তার টুকুর ইংরেজি, আন্তর্জাতিক মজলিস এসে বক্তৃতা করে, তার ভবিষ্যৎ কি রেখে সেগুলো নিয়ে কথা বলে। আজকে সেই নার্সিং কলেজ বড় কলেজে পরিণত হয়েছে। আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয় না। হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে। বিশেষ করে প্রথম যেটা ধাক্কা লাগলো সেটা হলো ইউকে থেকে, যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো, রিক্রুটার আসলো, বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে, গ্রাজুয়েশনে যত থাকে, আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব, আপনাদেরকে অফার দিলাম, আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন, আমরা সেটা পরিপূর্ণ করব। আমি অবাক হয়ে গেলাম, আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে। তবু বুঝতে চেষ্টা করলাম, বলে আমাদের নার্সের ভীষণ অভাব, যেখান থেকে বাড়ি আমাদের উপর হুকুম হয়েছে নার্স জোগাড় করতে হবে এবং আমাদের তালিকায় আপনাদের নামও আছে। আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের এন্টায়ার ক্লাস, আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু আপনারা সার্টিফিকেট দেবেন, আমরা নিয়ে যাব। আমি তাদের কাছে বিনয়ের সুরে বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি, আমরা তো দিয়ে দেবো না এদেরকে, এই দেশের কাজ করার জন্য দেবো, তবে আমাদের শুধু নিজেদের পরীক্ষা করার জন্য 2 জন কি 3 জন দেবো, যাতে আমরা দেখি ওরা কিরকম কাজ করে, আপনাদের পাল্লায় এরা উঁচু স্তরে না নিচু স্তরে, কোন স্তরে। বলে না সেটা পরীক্ষা করতে হবে না, সেই পরীক্ষা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, যা যা আমাদের দরকার আপনারা যত চান দিতে পারেন। আমি সবিনয় বললাম যে এই 2 জন 3 জনের বেশি আমরা দেবো না এখন, ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয় দেবো। এটাতে খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা ইউকে তো তার একটা ডিমান্ড আছে, চাহিদা আছে, আমরা দরখাস্ত নিয়ে ঘুরছি না, তারা আমাদের কাছে আসছে। কিছুদিন পরে দেখে জাপান থেকে আরেক ডেলিগেশন, তারা আমাদের নার্স চায়, সবাইকে চায়। বলছি শুধু আমাদের একটা শর্ত, জাপানি ভাষাটা আমাদের আমরা শিখিয়ে দেবো তাদেরকে, এই সুযোগটা আমাদেরকে দিতে হবে, এবং খুব সিম্পল জাপানি ভাষা, কোনো কঠিন জিনিস না, তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে এটা শিখে যাবে, আমরা সেই ব্যবস্থা আমাদের হাতে। একই জবাব দিলাম, ধন্যবাদ দিলাম। আমি সবিস্তারে এটা বললাম এই জন্য, আমরা অনেক বিশ্ববিদ্যালয় করি বাংলাদেশে, কথায় কথায় বিশ্ববিদ্যালয় খুলে ফেলছি আমরা। এত বিশ্ববিদ্যালয় যখন আছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা করে নার্সিং কলেজ যোগ করে দেন, অন্তত মেয়েগুলো ছেলেগুলো যারা শিখবে দেশেরও কাজে লাগবে, সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাহিদা কোনোদিন মেটাতে পারবে না কেউ। আমরা যত নার্স বানাতে পারি, অফুরন্ত চাহিদা।
তাও চিন্তাটা কিসের আমাদের? আমাদের চিন্তার দোষ, কপালের দোষ, তা না হলে আমরা পারছি না করা। আমি তো আদর করে নিয়ে যেতে চাচ্ছি।